আসলে আমরা যে আজকে যে মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি, এখানে আসলে অন্যরকম কথা বলা উচিত না। তারপরে আমরা দু একটা কথা বলে এখানে শেষ করব। এই দুনিয়াতে যে আমরা আল্লাহ আমাদেরকে যে পাঠাইছে, এখানে একটা পরীক্ষা স্বরূপ পাঠাইছে। আমরা যদি এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে পরকালে যেতে পারি, তাহলে পরকালে আমাদের জীবনটা সুখী হবে। কিন্তু যে আমল আজকের থেকে আমরা যে এই ব্যক্তি যে মৃত্যুবরণ করছে, মানে ওনার রূপটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওনার তিনটা জিনিস চলে যায়। একটা হলো ওনার নাম চলে যায়, আমৃত্য চলে যায়, মানে আমার যে ভাবটা সেটা চলে যায়, আর ইনকামের মানে ওই আমল নামার খাতাটা বন্ধ হয়ে যায়। এখন আমাদের কি ওনার জন্য দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই। উনি আমাদেরকে আর ভালো খারাপ কিছুই করতে পারবেন না। যে আমরা যে আমল পরকালে যে আমাদের আমলটা যেটা হয়, হ্যাঁ, সে আমল স্বরূপ আর কি। একটা কথা আমার যে উনি আমাদের সাথে একটা কোম্পানিতে রেজিস্ট্রেশনকৃত কাস্টমার হয়ে মাত্র কিছু কেনাকাটা করছিল উনি এবং ওনার ছেলেরা। কেনাকাটা করে আমরা ওই কেনাকাটার এগেইনস্টে আমরা কিছু পয়েন্ট দিই কোম্পানির থেকে। সেই 1000 পয়েন্ট উনি অর্জন করার কারণে আমাদের কোম্পানি তিনটা সুবিধা কোম্পানি প্ল্যানে বলা আছে যে ওনার ছেলে মেয়ে যদি কেউ থাকে, কোনো পরীক্ষা যদি প্লাস পায়, তাহলে শিক্ষা বৃত্তি হিসাবে 5000 টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়। আর ওই রয়্যাল মেম্বার যদি কোনো অসুস্থ হয় কোনো দিন, তাহলে ওনাকে 2500 টাকা চিকিৎসা ভাতা স্বরূপ দেওয়া হয়। আর 3 নম্বর যে সুবিধাটা, যেটার জন্য আজকে আমরা এখানে দাঁড়াইছি, যে মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে। সেই যদি রয়্যাল মেম্বার আমাদের কোম্পানির কোনো রয়্যাল মেম্বার যে কোনো সময় যদি মারা যাওয়া গেলে আমাদের কোম্পানির পক্ষ থেকে তার নমিনিকে 50,000 টাকা চেক প্রদান করা হয়। আমরা সেই মর্মেই আজকে আমরা এখানে কোম্পানির পক্ষ থেকে 8-10 জন আমরা এখানে উপস্থিত হয়েছি। ওনার যে নমিনি আছে, ওনার নমিনিকে আমরা কোম্পানির পক্ষ থেকে এখন একটা 50,000 টাকা চেক প্রদান করবো। এই বলেই আমার কথা শেষ করছি। ওনার ছেলেকে